হ্যালো 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 হ্যালো, বহু যুগ পর আবার তোমাদের সাথে সরাসরি কথা বলছি আর কি। মানে বহু যুগ পর একটা ব্লগ বানাচ্ছি, বানানোই হয় না এখন আর, কারণ ছেলেকে মেয়েকে নিয়ে দুজনকে নিয়ে হিমশিম খাচ্ছি। মিনি ব্লগও তোমাদের সাথে ভালো করে শেয়ার করে উঠতে পারছি না, মানে ব্লগ করছি বাট এডিট করা হচ্ছে না। কি করবো আর বলো তো, মানে একটু সময় দাও আমাকে, মানে তোমাদের কাছে তো সময় চেয়েই আসছি আর কি। অনেকটা তোমাদের ধৈর্য, তাও আমার মিনি ব্লগগুলো তোমরা দেখো, এটাই আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস আর কি। আমি লেট করলেও তোমরা দেখো আর কি ব্লগগুলো। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগ আমি ভাবলাম করি আর কি, কারণ বহুদিন করিনি। তাতে তোমাদের সাথে কিছু কথাও গল্পও করা যাবে, কিছু কথা শেয়ার করাও হবে আর কি। তো এই সমস্ত কিছু মিলিয়ে ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস মল্লিক লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে এই যে দেখো, সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, আর আজ হচ্ছে মঙ্গলবার। আর আজকে তারিখটা তোদেরকে বলে দিই, আজকে হচ্ছে আজকে 7ই মে। আজ হচ্ছে 7ই মে আর মঙ্গলবার। আর এই যে সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, দেখেছি সোনা বাবা কত ভালো হয়ে গেছে, কত ভালো হয়ে গেছে সোনা বাবা। সোনা বাবা ভাবছে মাম্মাম কার সাথে কথা বলছে, তাই না? কার সাথে কথা বলছে রে বাবা, খ্যাপার মতন, তাই তো? তাই ভাবছি। জাস্ট একটু ওকে ঘুম থেকে উঠেছে, আর আমি উঠেছি 6:30টায়। তারপর মেয়েকে ঘুম থেকে তোলা, ওকে রেডি করা, ওকে এই জাস্ট 8টা 20 নাগাদ ও বেরোলো বাড়ি থেকে, টিউশনি পড়তে গেল আর কি। তো অ্যাকচুয়ালি গরমের ছুটি পড়েনি এখনও পর্যন্ত, মানে একটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে গরমের ছুটি দেবে, বাট এখনও দেয়নি, জানি না কখন দেবে। অ্যাকচুয়ালি দেবে আর না না দেবে জানি না, কিছু বুঝতে পারছি না। তো একদিন গ্যাপ দিয়ে দিয়ে স্কুল হচ্ছে আর কি, তো সেই কারণের জন্য আজকের দিনটা গ্যাপ আছে। তো আজকের দিনের মর্নিংয়ে ওর ম্যাম বলেছে পড়িয়ে দেবো আর কি, সকাল সকাল পড়িয়ে দেবো, তাহলে কি ওয়েদারটা একটু ওরও ভালো লাগবে আর কি। তো সেই কারণের জন্য আর কি ওর এখন সকালে মানে টিউশনটা হচ্ছে আর কি। যেদিন যেদিন গ্যাপ থাকবে স্কুলে সেদিন সেদিন ও টিউশনটা করে নেবে আর কি। আর আদারওয়াইজ স্কুল থাকলে তো যেমন 11টার সময়তে ওর টিউশন আসে সেরকমই আসবে। তো যাই হোক, এখন এবারে ছেলেকে খাবার খাওয়াবে, ছেলেকে একটুখানি ফ্রেশ করি, ওর মুখ টুক ধুইয়ে দিই, দেন ওকে একটুখানি স্যালাড্স খাওয়াবো এখন। তারপরে ও ঘুমিয়ে যাবে, কারণ ওর এই সকালবেলাতে ওর একটুখানি ঘুম ঘুম অবস্থায় থাকে ও মানে একটু খাইয়ে দিলেই আবার ঘুমিয়ে পড়ে। এখন আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে যে মামাম কী করছে রে বাবা। তাই না, তাই না, তুমি হাঁ করে তাকিয়ে আছো। অ্যাকচুয়ালি ও আমাকে ফার্স্ট টাইম এরকম কথা বলতে দেখছে, মানে আমি তো শর্ট ভিডিওস বানাই এখন, ধরো ওইটা তো ভয়েস ওভার দিই, তো সেই কারণের জন্য ওইটা তো ও অত বুঝতে পারে না, বাট এরকমভাবে ক্যামেরার সামনে কথা বলতে কখনো দেখেনি। তো যাই হোক, চলো এখন এই কাজগুলো সেরে নিই, ওকে খাইয়ে দিই, কারণ ওর ঘুম চলে এসছে আর কি। আর তারপর বাড়ির কাজ করবো, কাকিমা অলরেডি চলে এসেছে বাড়ির কাজ করার জন্য। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে আর কি খুব ভালো লাগবে। চলো এখন মতন বলবে, তুমি হ্যাঁ করে আছো কেন? কিছু বলবে, কিছু বলবে, তুমি কিছু বলবে, বলো বলো বলো। মাই নেম ইস আরুষ, বলে দাও, বলে দাও। অমনি করে থেকো না, অমনি করে থেকো না, অমনি করে থেকো না। হয়ে গেছে, খুব দুষ্টু, এটা খুব দুষ্টু। জল খায় না, খাবার খায় না, ওলে বাবালে, জল খাবার কিচ্ছু খায় না। জল খাওয়াতে গেলে দুষ্টুমি করে। জলটা খেয়ে নাও তো, খেয়ে নাও, জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। ও তুমি ক্যামেরা দেখে জল খাচ্ছ, তুমি ভারী দুষ্টু। দেখো, যেই ক্যামেরা ধরেছি সেই কেমন জল খাচ্ছে, একটু আগে জল খাচ্ছিলাম, খাচ্ছিল না। কত দুষ্টু তুমি। যেই মাম্মাম বললো, সবার সামনে বদনাম করলো, সেই জল খেয়ে নিচ্ছে, সেই ভালো ছেলে হয়ে গেল। তাই সেই ভালো ছেলে হয়ে গেল, তুমি দুষ্টু ছেলে। তুমি খাবার খায় না, জল খায় না, তাই। Are you sleeping? Are you sleeping, brother June? Brother June? ছেলেকে খাওয়াতে বসলে আমাকে বিভিন্ন রকম কবিতা গল্প বলে ওকে খাওয়াতে হয়, তবে কি ও মনোযোগ দিয়ে শুনতে শুনতে খাবারটা খেয়ে নেয়, নাহলে দুষ্টুমি করে এদিক ওদিক মানে চলতে থাকে আর কি। ছেলেকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, এই যে ছেলে এখানে ঘুম ঘুম করছে, যাচ্ছি।
মানে কাপড় ছেড়ে নিয়েছি, আজকে আর স্নান করছি না, স্নান করে পুজো করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে ভাবছি টিফিনে রুটি বানাবো, রুটি আর আলুর ছক্কা বানাবো, তো সেটা এখন করবো। আর তার সাথে রান্নার জোগাড় জানতি, রান্নাটাও সেরে নেবো একবারে। আর আজকে ভেবেছি ইঁচড়ের তরকারি আর মাছের ঝোল করবো, আর ছেলের জন্য একটা কোনো কিছু একটা ডাল করে নেবো আর কি, তাহলে আমাদের রান্না হয়ে যাবে। তো চলো এখন উপরে যাই, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারি, কারণ তোমার দাদাভাই খেয়ে আবার দোকানও বেরোবে। তো চলো, মাছ নিয়ে চলে এসছে, মাছ আছে এটাতে, এটা এখন উপরে নিয়ে যাবো আমি। আর এই যে এই হাতে আমার চার্জার আছে, ফোনে চার্জ নেই, 20% চার্জ আছে, সেই জন্য চার্জ দিতে হবে উপরে গিয়ে পর আর কি। আর তার সাথে আছে এই যে এটা মানে ফ্লাক্সটা, এটা জল ভরতে হবে, মানে গরম জল করতে হবে ছেলেকে খাওয়ার জন্য আর কি। এখানে সকালের টিফিন বানানো রেডি, রুটি, আলুর ছক্কা, আর আমার জন্য 2টো পরোটা করেছি, এবং দাদাভাইয়ের জন্য 3টে রুটি করেছি। ওর তো পরোটা খাওয়া চলবে না। আর এই সাইডে করছি দুধের চা, এটা হচ্ছে, এটা হলেই এখন নিচে নিয়ে চলে যাবো, আমার দাদাভাই রেডি, নিজেও খাবো। আর তার সাথে ছেলেও উঠে গেছে ঘুম থেকে, ওকেও এখন এরপরে চান টান করিয়ে একবারে উপরে এসে রান্নাবান্না করবো। অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে অরহর ডালটা ভিজতে দিয়েছি, এটা এসে পর করবো আর কি। আর বললাম যে ইয়ে করবো, ইঁচড়ের তরকারি আর মাছের ঝোল করব, বাট এই যে দেখো পাট শাক নিয়ে চলে এসছে, তাতে এই যে লাল শাক এনেছে, তো এইটা আজকে রেখে দেবো, এটা করবো না আজকে। তো আজকে পাট শাক করবো, ইঁচড়ের তরকারি করব, আর মাছটা ভেবেছি আজকে ভাপা করব, কারণ অত ঝোল করলে তো খাওয়া যাবে না, তো সেটাই করবো আর কি ভেবেছি। তো দেখা যাক কতটা কি হয়। তো এটা একটু 5 মিনিট জাস্ট ঢাকা দিয়ে রাখি। চলো তাহলে নিচে এসে দেখি ছেলে ঘুমোচ্ছে, মানে উঠে গেছিলো, কিন্তু ওর বাবা আবার চাপিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে। ভালোই হলো, আমার এদিকে রান্নাবান্নাগুলো হয়ে যাবে আর কি। তো আর এই সাইডে খাওয়া দাওয়াটাও করে নিই আর কি। তখন থেকে ছাদের মধ্যে কুটুর কুটুর আওয়াজ পেয়ে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাট তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটা দেখতে পাচ্ছ, এই ঝাঁটাটা রয়েছে, এই ঝাঁটাটার থেকে ওখানে একটা পাখি আছে, ওই যে দেখো সাদা পাখিটা দেখতে পাচ্ছ না, পায়রাটা, এই দেখো দেখো আসছে 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 আসছে। আর তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখায়, নাহলে ও না ভয় পেয়ে আর নামবেই না। দাঁড়াও, দেখো এই দেখো চলে এসছে, একটা করে খাটি নিচ্ছে আর চলে যাচ্ছে, দেখো এই দেখো 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 দেখো, খাটি নিচ্ছে আর যাচ্ছে, খাটি নিচ্ছে আর যাচ্ছে, দেখো দেখো দেখো, এই দেখো কত বদমাস। আমি প্রথমে বুঝতে পারছিলাম না ঝাঁটাটা কে ফেলছে, বাট ও ঝাঁটাটাকে ফেলছে কোনো রকমভাবে, হয়তো ফেলছে। তারপরে এই যে দেখো, মানে লিটারালি বাড়িতে চুরি হচ্ছে আমার। এ দেখো মুখে নিয়ে নিয়েছে, মুখে নিয়ে নিয়েছে, এ দেখো দেখতে পাচ্ছ, মুখে নিয়ে নিয়েছে, এবার চলে যাচ্ছে ওর বাসা বাঁধবার জন্য। দেখো দেখো, হ্যাঁ দেখো ওই খোপরের মধ্যে বাসা বাঁধবে, হ্যাঁ নিয়ে চলে গেছে। আর এরা আবার এত দুষ্টুমি করছে, এই দেখো, এ বাবা, এটা আমি কবে দেখেছিলাম, পরশু না অপরশু দেখেছিলাম। তো মানে তুলসী গাছটার অবস্থা দেখো কি করেছে, সব পাতাগুলো খেয়ে নিয়েছে এরা। আমি পরশুই দেখেছিলাম যে ওরা পাতা খাচ্ছে, মানে তখন দাদাভাই বলছে ইঁদুরের পাতাগুলো খাচ্ছে নাকি, ইঁদুর কী করে উঠবে এই উপরটা দিয়ে বলো তো। তারপরে কে জানে, তাহলে দেখতে হবে। তো যখন আমি সেদিন হঠাৎ খাবার আনতে এসেছি দুপুরবেলাতে, তখন দেখছি যে কুটকুট কুটকুট আওয়াজ হচ্ছে, দেখি তো দেখি পায়রাগুলো এখানে পাতাগুলো খাচ্ছে। তো দেখো পুরো কি অবস্থা করেছে, পুরো পাতাগুলো খেয়ে শেষ করে দিয়েছে, কি অবস্থা দেখো। আর ওদের মনে বাচ্চা বাচ্চা কিছু হচ্ছে, কিছু একটা ব্যাপার আছে, ঝাঁটার মানে খাটিগুলো সব নিয়ে চলে যাচ্ছে ওইদিকে। কি বলবো, কী সব কাণ্ড চলছে বাড়িতে, মানে চুরি হচ্ছে, পায়রা দিয়ে চুরি করে এরকম বাড়িতে, মানে মানুষের যে চুরি করে, বাট এখানে আমার বাড়িতে পায়রাতে এসে চুরি করে যাচ্ছে। কি বলা যাবে, আর কিছু বলার নেই, কলিযুগের পায়রা। কি বাবা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে, মানে এখন 11:15 বেজে গেছে, আমার রান্না এখনো হয়নি। সবে মাছটা চাপিয়েছি, ডালটা হয়েছে, ভাত হয়েছে, এইটুকুনি হয়েছে, বাকি রান্না হয়নি, জোগাড় জানতিও হয়নি, ইঁচড়ের তরকারি এখনো হয়নি, পাট শাক এখনো হয়নি। একটু দুধ তুমি, তাই তা পাপা মামামের একটু দুধ তুমি, দুধ তুমি, দুধ তুমি, একটু দুধ তুমি, দুধ তুমি।
আর আমার ঘড়িটাতে তোমাদেরকে বললাম 11:15-20 এরকম বাজছে, বাট এটা তুমি দেখতে পাচ্ছ যে 12টা বাজতে আর মানে পৌনে 12টা এরকম বাজছে। তো এই ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে আর কি, তো সেই কারণের জন্য। আর এই আমাকে দেখে যাচ্ছে যে মাম্মাম কি করছে, মাম্মাম কি করছে, কি করছে মাম্মাম, কি করছে মাম্মাম। দুষ্টু মনে, দুষ্টু মনে, দুষ্টু মনে, ছোনা মনে, ছোনা মনে, ছোনা মনে। তো চলো এখন রান্নার জোগাড়টা ফার্স্টে ছাড়ি বা রান্নাটাই করে নিই, তারপরে একটু সন করাবো দুষ্টুটাকে। তুমি কাঁচা টমেটো খাচ্ছ? হ্যাঁ, সবটা কাঁচা খেতে হবে। ও এই কাঁচা টমেটো খাবে না বলে মামা তোমাকে খেতে দেয়নি? হ্যাঁ, তাই জন্য তুমি কাঁচা টমেটো খাচ্ছ, ওই জন্য কাঁচা টমেটো খাচ্ছ। ও মামা, মামা রান্না করবো, মামা মামা রান্না করবো। হ্যাঁ তাহলে দাও, টমেটো তো দিয়ে দাও আমাকে, দাও দাও, আমি রান্না করবো, দাও টমেটো তো রান্না করবো, দাও। টমেটো নিয়ে নিচে দেখো, রান্না করবো, টমেটোটা নিয়ে নিচে দিয়ে কাঁচাই খেয়ে নিচ্ছে। সব কাঁচা খাবো, সব কিছু কাঁচা খাবো, দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দাও দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার নিয়ে নেবে, আবার নিয়ে নেবে। আমি দাও বেশু, আমাকে দাও, আমি রান্না করি, দাও দাও। সিটি পড়তে, সিটি। হুম, আমাকে দাও, আমি রান্না করি, দাও 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 দাও। থ্যাংক ইউ। দেবে না, তুমি দেবে না আমাকে? ও বাবা, আমাকে দাও, আমি রান্নাটা করি, তাড়াতাড়ি দাও দাও। দেবে না, দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মশলাটা কষানো চলছে আর কি, ইঁচড়ের আমার এখনো হয়নি কষানো। আর এছাড়া ইঁচড়টা মানে সিদ্ধ করা হয়ে গেছে, এটা একটু ভাবটা নিজের থেকে বেরিয়ে আসুক, তখন এটা আমার কষাও হয়ে যাবে। এখন 1:30 বাজছে এখন, কিন্তু এটা ফার্স্ট আছে সেই জন্য মানে দেখাচ্ছে এরকম, মানে একটু বেশি দেখাচ্ছে আর কি। তো এই যে ছেলের চান হয়ে গেছে, হেই আমার স্নান হয়ে গেছে। তো এবারে ছেলেকে ফার্স্টে খাইয়ে দিই, তো নাহলে ছেলে ঘুমিয়ে যাবে, ওর ঘুম পেয়ে গেছে। ফার্স্টে খাইয়ে দিই, দেন আমি পুজো করবো। রান্নাগুলো দেখিয়ে দিই আজকে। এই যে ইঁচড়ের তরকারি কষা কষা করে, তার সাথে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মাছের ঝাল দিয়া, মানে ভাপা, একটু জলটা বেশি হয়ে গেছে, তো জলটা বাদ দিয়ে পরে খাবো আর কি। আর এই সাইডে হচ্ছে পাট শাক। তো একটা জিনিস সেটা হচ্ছে আমি কিন্তু সব জিনিসে একটু হলুদ দিয়ে খাই, তো সেই কারণে পাট শাকে হলুদ দেখতে পাচ্ছ। অনেকেই হয়তো বলবে হলুদ দেয় না পাট শাকে, বাট আমি সামান্য মানে হলুদ দিয়েছি, মানে যে খুব হলুদ দিচ্ছি সেটা নয়, সামান্য হলুদ দিয়েছি। আর এখানে ছেলের জন্য একটু অরড় ডাল করেছিলাম, তো সেটা সামান্য একটু রয়েছে আর কি। তো এই হচ্ছে আজকের আমাদের রান্নার মেনু। আর এখন বেজে গেছে 4টে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি, মানে আসছে বললো, এই মাত্র জাস্ট ফোন করেছিলাম, বললো জাস্ট পৌঁছে গেছি। ঠিক আছে এসো, মানে একটা বাইরে কাজে গেছিলো আর কি, তো সেই কারণের জন্য একটু লেট হয়েছে আর কি আসতে। ততক্ষণে আমি কি করেছি, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পুজো টুজো করে আর এই সাইডে বোঁদে বানাচ্ছিলাম, কারণ খুব ইচ্ছে করছিল যে বাড়িতে বানানো মিষ্টি খাবার। তো মানে প্রত্যেক দিনই ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে একটু সময় ছিল, ছেলেও ঘুমোচ্ছিল, তাই জন্য আমরা একটু বানিয়ে নিই। তো তোমাদেরকে এইটা আমি বানানোটা দেখালাম না, তো আসলে আমি নিজেই ভয়ে ভয়ে ছিলাম যে আদৌ হবে না হবে না, তো সেই কারণে দেখাইনি। তো কিন্তু খুব সুন্দর হয়েছে বোঁদেগুলো। আর তো আমি এটা নেক্সট টাইম যখন আরেকবার বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব, খুব ভালোভাবে করবো আর কি। তো আজকে করলাম না এই কারণে, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, জানতাম না আদৌ হবে না হবে, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করিনি আর কি। তো এখন এই যে এখানে রসটা রেডি করছিলাম আর কি, তো এই রসটা এরপরে বন্ধ করে দেবো আমি, হয়ে গেছে রসটা। তো এটার মধ্যে এবারে একটুখানি গোলাপ জল, একটু লেবু, এগুলো যাবে যাতে রসটা মানে ইয়ে না হয়ে যায়। তো রসটা তোমাদেরকে দেখাই, আরেকটু হবে, সরি আরেকটু হবে, আরেকটু চিপচিপা হবে। আর জাস্ট 1-2 মিনিট ইয়ে করে করে আমি এটা দিয়ে দেবো।
রসের মধ্যে দিয়ে আর 2 মিনিট আমি এখন এটাকে একটুখানি মানে কী বলবো, রসের মধ্যে একটুখানি ভাপিয়ে নিচ্ছি আর কি। তারপর অফ করে পর একবারে সন্ধ্যেবেলা আমি এটা দেখবো যে হয়েছে না হয়নি। এখন মোটামুটি 1 মিনিট হয়ে গেছে, আরও 1 মিনিট একটুখানি হবে, দেন আমি এটা গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে একবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করবো যে আদৌ হয়েছে না হয়নি, কেমন হয়েছে আর কি। স্বাদটা তোমাদেরকে ফার্স্টে মিষ্টিটাই দেখাই, কারণ আমি শুয়েছিলাম ঠিকই, বাট আমার মনটা পড়েছিল মিষ্টির দিকে, যে মিষ্টিটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। ওরে বাপরে, এবার পিঁপড়েও লেগে গেছে, কি এক জ্বালা। তো দেখো রসটা পুরো টেনে নিয়েছে, কিন্তু আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো এটাতে জল দিয়ে রাখতে হবে, নাহলে পুরো পিঁপড়ের উপদ্রব যাকে বলা হয়ে যাবে। আমার লাল বুঁদিটা একটু বেশি হয়ে গেছে, যে কারণের জন্য বা হয়তো মিক্স আপটা ভালো করে হয়নি। দেখো এবার খেয়ে বলি, দাঁড়াও। দুর্দান্ত খেতে হয়েছে, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করবে, মানে বিশ্বাস করবে না, পুরো দোকানের বোঁদের মতন হয়েছে। মানে এটার রসটা যদি আর একটু বানাতাম ভালো হতো, বাট আশা করছি কালকে সকালের মধ্যে এটা আরও ভালো হয়ে যাবে খেতে। পুরো দেখো একদম দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত যাকে বলে, খুব ভালো হয়েছে খেতে। যাই হোক, আমার বানানো মিষ্টি পাচ্ছে না এই মুহূর্তে, কারণ সারা দুপুর ঘুমোয়নি, কারণ ছেলে উঠে গেছিলো, যেহেতু 4টার সময়তে খাওয়া দাওয়া করি, তখন অলরেডি ছেলে উঠে যায়, ছেলে এতক্ষণে ঘুমোলো। তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ঘুমোলে আর চলবে না, রাতে আর ঘুমোতে পারবো না। তো সেই কারণে ভাবলাম যে উপরে এসে রুটিটা করে নিই, আর ভাত তরকারি সব রয়েছেই, একটু যে কোনো কিছু একটা ডাল করে নিই, তাহলে রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা মোটামুটি চুকে যাবে আর কি। তো এই সমস্ত কিছু। তো চলো এখন রুটি আর ডালটা করব, তারপরে আসছি। আর রুটি ডাল করাটা দেখালাম না তোমাদের। রুটি করা হয়ে গেছে, এখন এই যে চা বিস্কুট আর সিঙ্গাড়া নিয়ে বসে। ভাবছো সিঙ্গাড়াটা কোথা থেকে এলো? সিঙ্গাড়াটা অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই যেখান থেকে কাজে গেছিলো আর কি, ওখান থেকে নিয়ে এসেছিলো, কিনে নিয়ে এসেছিলো। ও নিজে খেয়েছিল দুটো, আর সাথে আমার জন্য দুটো নিয়ে এসেছিলো। তো তখন যেহেতু মানে ভাত খাওয়া হয়নি আর প্রচণ্ড খিদে পাচ্ছিলো, সেই জন্য এইগুলো আর খাইনি, এগুলো রেখে দিয়েছিলাম। তো এখন এই যে আমার সন্ধ্যের টিফিনটা হয়ে যাচ্ছে আর কি এটা দিয়ে। তো এখন এটা খাবো। এখন 8টা 10 এরকম বেজে গেছে, আর বাইরে কীর্তনের আওয়াজ পাচ্ছ। এটা আমাদের সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন এখানে হয় আর কি কীর্তনটা, মানে বৈশাখ মাস, এবার জ্যৈষ্ঠী মাসে তো এখানে গাজন হবে, মানে গাজন বলছি সরি, এখানে যে মেলাতে যে ইয়েটা হয় তোমরা সবাই জানোই, সেটা আমার বাড়ির সামনে হয় বলে, হরি মেলাতে, হরি নাম আর কি। তো এখানে এটা হয়, ওই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ আর কি। এখন বসে একটু টিফিন করি আরাম করে। আর ছেলে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ও এখনও উঠেনি আর কি, তো উঠলে ওকে খাওয়াতে হবে। তো ব্লগটা এ পর্যন্তই রাখলাম, আশা করছি ভালো লাগবে আজকের এই ব্লগটা। তোমাদের কেমন লাগলো বহুদিন পর আমার এই ব্লগটা, কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও। আর একটু প্লিজ পাশে থেকো, আমাকে একটু সময় দাও, কারণ না আমি সব দিকটা ম্যানেজ করে উঠতে পারছি না। মেয়ের পড়াশোনা, ছোট ছেলে, তারপরে যেহেতু এখন রান্নাবান্নার দিকটা আমাকে দেখতে হয়, সেই কারণে আমি না ম্যানেজ করে উঠতে একদম পারছি না। ভিডিও বানালেও সেই ভিডিওটা এডিট করে যদি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হচ্ছে না। প্লাস হয়ে গেছে যে পুরীর ভিডিওগুলো, সেগুলো এখনও পর্যন্ত দিইনি। আমাকে অনেকে বলেছে যে ভিডিওগুলো দাও, এখনও কেন দাওনি তুমি? কিন্তু মানে সত্যি বলছি, ভিডিওগুলো যে এডিট করতে হবে না, তো ভালো করে তো একটু এডিট করতে হবে, তো সেই সময়টা আমি একদম সত্যি বলছি পাচ্ছি না। মানে সময় পেলেও মনে হচ্ছে একটু রেস্ট নিই, মানে এতটা টায়ার্ড লাগছে। সেই ভোরবেলায় উঠতে হচ্ছে, মেয়ের হয় টিউশন থাকছে, নয় স্কুল থাকছে, মানে রেস্ট পাচ্ছি না একদম, মানে যাকে বলে। তো যাই হোক, আমি অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করবো। তো যেহেতু তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওগুলো বানিয়েছি, অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওগুলো। তো ধাপে ধাপে আমি কিছুদিন অন্তর অন্তর করে একটা একটা করে আপলোড পারবো। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই রাখলাম স্টপ, কারণ আর পেরে উঠছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে ঘুম পাচ্ছে রীতিমতন। কিন্তু এরপরে মেয়ে আসবে খানিকক্ষণ পর, কখন ঘুমোবে কিছু জানি না, কাল আবার সকালে স্কুল আছে, ও প্রচণ্ড হয়রানি। তো চলো এখনের মতন টাটা, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, বাই।
তোমাদের সাথে বাই বলার ঠিক আধ ঘন্টা পরের থেকে প্রচন্ড জোর ঝড় উঠে আর তার সাথে বিদ্যুৎ চমকানি আর তার সাথে খানিকক্ষণের মধ্যে বৃষ্টি নামিয়ে দেয় আর কি, যাকে বলে মুষলধারে। সেদিন মেয়েকে প্রায় রাত্রি 12টার সময় নিয়ে আসতে পেরেছিলাম, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিল। বৃষ্টি আর থামেনি, দেখতেই পাচ্ছ কত বিদ্যুৎ চমকাচ্ছিল আর কত জোরে বৃষ্টি পড়ছিল।